ইবাদতের জন্য নিজের জীবনকে নষ্ট করে দিয়েছে, ওই ব্যক্তির জন্য ঈদের নামাজ খুবই আনন্দময়। যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করে শান্তি পায়, আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করে শান্তি পায়। বাগদাদের এক রাখাল ছিল, এক কাঠুরি ছিল। এক আলেম জিজ্ঞেস করলো, ও কাঠুরি, তুমি কার ইবাদত করো, কার গোলামি করো? কাঠুরি বলল, ও আল্লাহর মানুষ, বুজুর্গ, এই যে আসমান দেখেন, জমিন দেখেন, এই যে বানাইছেন, তার গোলামি করি। তুমি যে তার গোলামি করো, আমাকে একটা প্রমাণ দাও। আল্লাহর বুজুর্গওয়ালা ব্যক্তি বলতেছে, এই যে আমি আমার মাথার উপরে একটা কাঠের বোঝা আছে, আমি আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহ পৃথিবী বানাইতে বিশ্বাস করেছি, কিন্তু আমার কাছে কোনো দলিল নাই আল্লাহকে কি পরিমাণ ভালোবাসি। এবং আল্লাহ, এই যে আমি কাঠের বোঝাটা ফেলায় দিলাম, তুমি আমাকে এই কাঠের বোঝা স্বর্ণ বানায় দাও। ওই গোলাম, ওই কাঠুরি ফালাইতে দিলে আল্লাহ রব্বুল আলামিন স্বর্ণ বানাইতে দেবেন নাই। সুবহানাল্লাহ। ওই কাঠুরি এখন বলতেছে, আল্লাহ, আমার এই স্বর্ণের বোঝার দরকার নাই, আমার কাঠের বোঝাকে আপনি কাঠের বোঝা বানায় দেন। আল্লাহ রব্বুল আলামিন ওই বোঝাকে আবার কাঠের বোঝা হিসাবে পরিণত করে দিয়েছেন। এই জন্য আমার আপনার আল্লাহর গোলামি করতে হবে। আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষ থাকতে পারে, কেউ বিভিন্ন দল করতে পারে, কিন্তু যখন আমরা দাঁড়াবো, নামাজ পড়বো, এই নিয়ত করে দাঁড়াবো যে আমি একমাত্র আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার গোলামি করার জন্য সর্বহালতে সর্ব অবস্থায় আমি তৈয়ার আছি, সব কাজে আদেশ করার জন্য তৈয়ার আছি, অসৎ কাজের জন্য নিষেধ করার জন্য তৈয়ার আছি। এইটা যদি নিজের ভিতরে স্থাপন করতে পারেন, তাহলে আমি আর আপনি বুঝবো আমি আল্লাহ তাআলার খাঁটি একজন গোলাম। মহল্লায় থাকি, এক পরিবেশে থাকি, এক জায়গায় থাকি, আমাদের নামাজের 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই সমস্ত ওলামায়ে কেরাম বলেন এই ব্যাপারে কোনো দ্বন্দ্ব নাই। ওয়াজিব যে নামাজ আছে, ওয়াজিবের ব্যাপারে কোনো দ্বন্দ্ব নাই। আমাদের ভিতরে সামান্য কিছু সুন্নত নিয়ে আজকে আমরা মারামারি করি। আমাদের সমাজের ভিতরে, আমাদের এলাকার ভিতরে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে সাধারণ সুন্নত নিয়ে কেন আমরা মারামারি করবো? আমরা এক জায়গায় বসি, কোরআন হাদিসের যদি কোনো বাইরে আমার দাদা যান সমবেত হয়েছে আমার ভাই কামরুজ্জামান সিদ্দিকী। সাবেক আত্মীয় হওয়াটাই স্বাভাবিক।